আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এখানে আপনার পাটিসাপটা পিঠা বানানো হয়েছে, পিঠাগুলো আমি বানাইছি। তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। আর আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, সেটার কারণ হচ্ছে আপনার অনেক পরিমাণে ঠান্ডা লাগছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ঠান্ডাটা সেরে যায়। তো এই তো এখন এই যে পিঠা বানাচ্ছি। আর আমার হাজবেন্ড কি পরিমাণে যে পিঠাটা পছন্দ করে, মানে উনি কোনো ধরনের পিঠাই খায় না, কিন্তু এই পিঠাটা পাটিসাপটা পিঠাটা অনেক পছন্দ করে। কার কার হাজবেন্ড পিঠা পছন্দ করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কেমন হয়েছে পিঠাটা বানানো তাও জানাবেন। তো সকাল সকাল কাজগুলো সেরে নিলাম, একটু মেডিকেলে যাব আমার বোনকে নিয়ে হসপিটাল। এই কারণে এই তো আমি, আমার বোন, আমার ছেলে এখনও হসপিটালে যাইতেছি। এই যে ছেলে আমার মুড অফ, তো বলতেছি সবাইকে হাই দাও। তো আমি বলতেছে যে না হাই দেবো না, পরে বলতেছি দাও, পরে হাই দিছে। যাই হোক, এখন আমার বোন আমি ওরছি মানে আমার বোনে অনেক দিন ধরেই আপনার অসুস্থ। তো তাকে বলতেছি চলো হসপিটালে নিয়ে যাই, সে যাবে না। তো আজকে ফাইনালি নিলাম। আহ, উনি যাবে না, কিছু কারণ আছে, সব কথা নয় নাই বলি। তো ওটা না আরেকদিন বলবো কোনো একটা সময়। এই তো দেখেন আমাদের এইখানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, মানে কি বলবো। তো যাই হোক, প্রথমে আমরা গেছি আপনার ইয়েতে হেমায়তপুর, ওইখান থেকে দেন গাড়ি দিয়ে আমরা গেছি। তো দেখেন রাস্তাটা কেমন যে অবস্থা, মানে কি বলবো। তো এটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যে দেখেন আমাদের বাংলাদেশের রাস্তাঘাট কি একটা অবস্থা, যে একটু বৃষ্টি হইলেই মানে একদম রাস্তাঘাট নাজেহাল। রাস্তা মানে বের হওয়ার মতো না। তো আমি আবার বলতেছি, আমার কথা বলতে অনেক সমস্যা হইতেছে ভয়েসটা দিতে, তো আপনারা কিছু মনে করবেন না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমরা যাইতেছি, আহ, এটা হেমায়তপুর স্থানে যাব। তো বোনকে নিয়ে যাচ্ছি আপনার ইবনে সিনা হসপিটালে, ওনাকে ওইখানেই দেখানো হয়। ওনার কিডনিতে আর কি একটু সমস্যা হয়েছে। তো আজকে প্রায় 2 বছর ধরে এই সমস্যাটায় ভুগতেছে উনি। তো এখন আমি বলছি যে আমাদের এখানে কলাতিয়া হসপিটাল আছে। তো বোন বলল যে না আমি তো রেগুলারই যেহেতু ওই ইবনে সিনাতে দেখাচ্ছি, তো ওইখানেই যাই, ওইখানে সবচেয়ে বেটার হবে। তো চিন্তা করে দেখলাম যে না ওইখানে যাওয়াটাই বেটার, যেহেতু 2 বছর ধরে ওইখানে দেখানো হইতেছে, তো ওইখানে যাওয়াটাই বেটার মনে করি। তো এই তো মানে আমরা যাইতেছি, মানে এত আমাদের এখান থেকে এই হেমায়তপুর স্টেশনে যাইতে মিনিমাম 1 ঘন্টা লাগে। তো এখানে একটু জ্যাম ছিল, তাই এই কারণে গাড়িটা আর কি থামানো ছিল। তো আমি চিন্তা করলাম যে একটু ভিডিও করি। তো এই তো অবশেষে আসলাম আহ, ইবনে সিনা হসপিটালে। তো ওই বাকি যে ইগুলা গাড়িতে যে উঠছে ওগুলো ভিডিও করতে পারি নাই, আমার ছেলেকে মানে দুজন মিলে আমরা সামলাইছি, এই কারণে আমি ক্যামেরাটা ধরতে পারি নাই। তো আপনারা কিছু মনে করবেন না। তো যাই হোক, অবশেষে আমরা আসলাম হসপিটালে। আমার ছেলে আর ছেলের ফুপি দেখেন কি সুন্দরভাবে গলা ধরে যাইতেছে, আমার খুবই ভালো লাগে জিনিসটা। আর ওনারা দেখেন যে ফুপি ভাতিজা সেম সমান সমান লম্বায়, একটুখানি ডিফারেন্স। তো যাই হোক, এখন আমরা হসপিটালে যে নিচে যে হয় ওইখানে আমরা ছিলাম, মানে এই জায়গায় আগে দেখানো হয়। তো আমি বোনকে বলছি যে আমরা তো আগে ওইখানে কামরুজ্জামান উনি ওনার কাছে দেখাই ডক্টর। তো আমি বলছি যে তুমি ওইখানে যাওয়া, এখানে তো কোনো প্রয়োজন নাই। তো বোন পাকনামি করে বলতেছে যে না এখানে তো আগে কথা বলতে হবে এই সেই। তো আমি ওকে বলছি যে না এখানে আর দেখাইতে হইব না, আমাদের ডাইরেক্ট ওই ওই জায়গায় যাইতে হইব। তো বোন আমার কথা শুনে নাই, না শুনে ঠাডামি করে ওইখানে দাঁড়াইছিল। তো উনি বলছে, যখন ওনাকে কাগজটা দেখানো হয়েছে, তো উনি বলছে যে না আপনারা তো ওইটা উপরে দেখাবেন, এখানেও কেন কেন আসছেন। তো আমি আবার বোনের সাথে একটু চিল্লাচিল্লি করলাম যে তুই সবসময় এরকম করস, ঠাডামি করস, দেখছিস এখন আমার কথাই ঠিক হয়েছে। তো যাই হোক, এরকম আমরা সবসময় খুনসুটি করি, এই ঝগড়া লাগি, এই আবার আমরা দুজন দুজন ছাড়া 1 মিনিটও থাকতে পারি না। আমার এই মানুষটাকে আমি খুবই ভালোবাসি। আমি কি বলবো, ওই আমার মা, বোন, ভাই, হাজবেন্ড, মানে এভরিথিং ওর মধ্যেই আমি পাই, সব কিছু শেয়ার করতে পারি।
তো আমার এই বোনটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট। কারণ অহে না থাকলে আমার জীবনে কোনো মূল্যই থাকবো না। সত্যি কথা, যেটা মার পরে হয়। এখন যেহেতু আমার মা মারা গেছে, তো এখন বোনই আমার মা। তো ওর জন্য সবাই সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার বোন যেন তাড়াতাড়ি সুস্থ হয়। তো এই যে দেখেন এখানে কত রুগী না, হসপিটালে আসলে কিন্তু অনেক রুগী দেখা যায়। সেটা চিন্তাও করা যায় না যে এত রুগীও বাংলাদেশে আছে। কারণ আমরা তো বাসায় থাকি, ওরকমভাবে বুঝি না যে রুগী আছে কি না। তো আসলে কি যে মানে হসপিটালে গেলে বোঝা যায় যে কত ধরনের যে রুগী। আল্লাহ সবাইকে সুস্থ সুস্থ করুক। এই যে দেখেন এখানে দুইটা মুরব্বী, আমার এত পরিমাণে খারাপ লাগছে ওনাদের দেখে, যে কি একটা অবস্থা, মানে ওনাদের পায়ে অনেক সমস্যা। তো ওনাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, সব মুসলমানদের জন্যই দোয়া করবেন, যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, সবার জন্যই দোয়া করবেন। তো যাই হোক, এখন এই সিরিয়ালে আসি। আমাদের বোকামি হয়েছে যে আমরা আগে থেকে সিরিয়াল দিইনি, তাই আমাদের অনেকক্ষণ ওই জায়গায় বসে থাকতে হয়েছে। আর আমার ছেলে বারবার বলতেছে বাসায় চলে যাব, বাসায় চলে যাব। তো আমি বলতেছি তোমার পুপিকে দিয়ে আসছি, যদি ডাক্তারটা দেখাই, বাসায় গেলে হবে। এখন আমার ছেলে বলতেছে আমার তো এই জায়গায় ভালো লাগতেছে না। আমি বলছি তুমি কেন আসলা, এখন ভালো লাগতেছে না। তো এখন আমার ছেলেকে একটু নিয়ে আমি নিচে নামবো, আর কিছু খাওয়া দাওয়া করবে। বলতেছে আমার খিদা লাগছে, আমাকে কিছু খাবার কিনে দাও। তো এই কারণে আমরা নিচে যেতেছি, যে আমার বোন আগে আর ওই পিছনে আমরা যেতেছি। তো আমার বোনের মন মানসিকতা এতটা পরিমাণে ভালো, কি বলবো। তো আল্লাহ আসলে কি, যেটা সত্যি কথা, যে ভালো মানুষকে মানে কখনই না করে না আল্লাহ, মানে বা বেশি দিন রাখে না বা সুস্থ রাখে না। তো যাই হোক, আমি কথার মধ্যে আমার ভুল ছিল, যে আমি নিচে জানি ওইখানে ডক্টর দেখানোর আগে যে ইয়েতে যে বসে ওই মানে ডাক্তারকে যে দেখানোর আগে যে স্লিপটা দেয়, ওই রিসেপশনটা, তো ওইখানে আর কি কথা বললাম যে আপনাদেরকে একটু কিছু টাকা দিই, আপনারা একটু সিরিয়ালটা একটু আগে দেন। তো ভাইয়া বলল যে না আপু, এখানে সিস্টেম নাই, সরি। তো 34 নম্বরে সিরিয়াল দেওয়া হয়েছে। তো উনি বলছে যে সমস্যা নাই, আপনি 9:30 পর্যন্ত, 10টা পর্যন্ত স্যার সবাইকে দেখে রুগী দেখে উনি চলে যাবে। পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো যাই হোক, অবশেষে বসলাম এখানে আইসা, বোন আমি। আর আমি কি বলবো, আমি বাইরে গেলে এত টায়ার্ড হয়ে যাই, মানে অনেক টায়ার্ড হয়ে যাই, মানে খুবই অস্বস্তিকর লাগে। এই যে আমার ছেলেকে খাওয়ায় নিয়ে আসলাম, এখন ওটা ভিডিওটা করতে পারিনি, অনেক মানুষ ছিল এখানে, এই কারণে। আর এই তো আমার হাতে যে ব্যাগ দেখতেছেন, এই ব্যাগে হচ্ছে যে আমার ছোট বোনের মেয়ের কাপড় কিনছিলাম, ওই ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, কাপড় কেনার পরে মানে ওই ব্যাগগুলো আমার হাতে ছিল, ওগুলো আবার শেয়ার করব কালকে, বোনের মেয়েকে শেয়ার করব। তো এই তো আমি বারবার আর কি করতেছি, নিজেকে দেখতেছি ক্যামেরাতে, চিন্তা করলাম একটু ভিডিও করে। এই যে দেখেন আমার মাশাল্লাহ মাশাল্লাহ আমার ছেলেটা, তো সবাই মাশাল্লাহ বলে যাবেন। আমার ছেলেটা কিন্তু খুবই মানে কিউট, মাশাল্লাহ। আল্লাহ আমার নজর না লাগুক, আমি জানি যে মায়েরা নাকি অনেক মানে মাশাল্লাহ বললে তো নজর লাগে না, যাই হোক, কিন্তু মা নাকি এক নজর দিয়ে তাকালে নাকি পোলাপান অসুস্থ হয়ে যায়। আমি জানি না এটা কতটা সত্য, তো আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর আপনারা মাশাল্লাহ বলবেন। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আর যাতে খুব ভালো একটা মানুষ হতে পারে। তো আমার ছেলেকে ছাড়া আমি কোথাও যাই না, সত্যি কথা। কারণ আমার ছেলেকে আমি মনে করি যে আমার কাছে থাকলেই আমার ছেলে সেফ থাকে। তো এই কারণে আমি যেখানে যাই আমার ছেলেটাকে সাথে করে নিয়ে যাই। দেন আমার কাছে খুবই ভালো লাগে ওর সাথে আমার ঘুরতে ফিরতে, জার্নি করতে। মানে আমার ছেলে এই হসপিটালে আমার ছেলেকে নিয়ে যে গেছে, আমার একটুও ক্লান্তি লাগে নাই। অন্যান্য টাইমে আর কি খুব ক্লান্তি লাগে, অস্বস্তি লাগে, কিন্তু যখন আমার ছেলেকে আমি নিয়ে কোথাও জার্নি করি আমার খুবই ভালো লাগে, অন্যরকম একটা ফিলিংস, আমি কি বলবো। তো এটা আমার ছেলে একটু দুষ্টামি করতেছে, আর ওকে কি বলবো, যাই পড়াই তাই ওরে ভালো লাগে, মাশাল্লাহ অনেক ভালো লাগে। তো আমার ছেলেকে আজকেও অনেক ভালো লাগতেছে।
তো আমার বোন বলতেছে তুমি চশমাটা কেন খোলাইতেছো, এটা পরো। তো এই দুষ্টামি করতেছে, বলতেছে যে না আমি পরবো না। মানে দুইজনে মানে খুনসুটি সারাক্ষণ বাসায় করতে থাকে। তো ওইখানেও করতেছে, আর বাচ্চা মানুষ তো আর বুঝে না। তারপর অনেক শান্তশিষ্ট ছিল আমার ছেলে। আমার ছেলে, আমি কি বলবো, ওর ওর প্রশংসা আমি যতই করবো ততই আমার কম হবে। আমি প্রত্যেকটা মাই বুঝি এরকম হয়, তাই না? সন্তানের সে যেমনই হোক না কেন, মার কাছে সন্তান রাজপুত্র। তা আমার সন্তানও আমার কাছে তেমন রাজপুত্র। তো আমার ছেলে ওর ফুপির খুব আদর নিতেছে, আর আমি এগুলা ভিডিও করতেছি। আর আমার ছেলে দেখেন কি দুষ্টামি না করতেছে, বলতেছে আমি চশমা ভেঙে ফেলাবো, এইটা সেটা। তো বোন বলতেছে ভাঙবা কেন? তো যাই হোক, ওরা একটু অনেক একটু মজা করলো। আর আমার বোন যে অসুস্থ আর কি, দেখলে বোঝা যায় বলেন তো। তো ওর জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভালো থাকবেন।